নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শীতকালে বেগুন ভর্তা তো সবার বাড়িতেই হয়। আর এই সময় বাজারে কিন্তু বেগুন ভর্তা করার জন্য বেশ বড় বড় বেগুন পাওয়া যায়। তাই আমিও আজ বানিয়ে ফেললাম সবারই মতন বেগুন ভর্তা। তবে সব বাড়িতেই কনফিউজ থাকে যে বেগুন ভর্তাটা রুটি দিয়ে বেশি ভালো লাগবে না ভাত দিয়ে বেশি ভালো থাকবে। কেউ ভাত দিয়ে বেশি ভালো খায়, কেউ রুটি দিয়ে। আমি যেভাবে বেগুন ভর্তা বানালাম সেটা কিন্তু রুটি এবং ভাত সব কিছুর সাথেই খুব ভালো লাগবে খেতে। চলুন আজকে দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপি বেগুন ভর্তা। খুব সহজেই চটজলদি বানিয়ে নেওয়া যায়, আর এরকমভাবে বানালে কিন্তু খুবই সুন্দর লাগে খেতে। আমি এখানে একটা বেগুন ভালো করে ধুয়ে মুছে নিয়েছি এবং মাঝখান দিয়ে আমি কেটে নিলাম। বোটার দিকটা আমি কাটলাম না, ভালো করে দেখে নিলাম ভেতরে পোকা আছে নাকি। আর নিয়ে নিয়েছি বড় সাইজের 4 কোয়া রসুন, ছাড়িয়ে নিয়েছি। রসুনগুলোকে এইভাবে বেগুনের ভেতরে ঢুকিয়ে দিতে হবে। যদি রসুন ঢুকতে না চায় তাহলে ছুরি দিয়ে একটু ফুটো করে রসুনগুলোকে ঢুকিয়ে নিতে হবে। রসুনগুলো ঢুকিয়ে নিলাম ভেতরে। আর নিয়ে নিয়েছি একটা টমেটো, ভালো করে ধুয়ে এবং মুছে নিয়েছি। রসুনগুলো ঢোকানোর পর আমি এটা ভালো করে চেপে দেবো যাতে রসুনগুলো পড়ে না যায়। রসুনগুলো যাতে বেগুনের ভেতরেই আটকে থাকে সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। যদি পড়েও যায় তাহলে ভেতর দিকে একটু চেপে চেপে দিয়ে দেবেন। রসুনের কোয়াগুলো ঢোকানো হয়ে গেছে। এরপর খুব সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে বেগুনের চারিপাশটা ভালো করে মাখিয়ে নেব। মানে পুরো গায়ে আমি সর্ষের তেলটা মাখিয়ে নেব। এমনভাবে মাখাতে হবে যাতে একটু তেল চপচপে ব্যাপার থাকে, তাহলে এটা পোড়ানোর সময় বেশি একটু বেগুনের যে রস থাকে সেটা ঝরবে না এবং প্রপারলি সেদ্ধ হবে। আর তেল মাখিয়ে নিলে খোসাটাও কিন্তু প্রপারলি ছেড়ে যায়। বাড়িতে তো আর উনুন নেই, তাই গ্যাসেই অগত্যা পোড়াতে হচ্ছে। গ্যাসের মধ্যে রুটি করার যে ছিক থাকে সেটা বসিয়ে নিলাম এবং গ্যাসটা আমি মিডিয়াম রেখে বেগুন আর টমেটোটা পোড়াতে দিয়ে দিলাম। মোটামুটি 10 মিনিট পোড়ালেই কিন্তু আমার এটা হয়ে যাবে, তাই বেগুন পোড়ার দিকে একটু লক্ষ্য রাখতে হবে। বেগুনটা পোড়ানো হচ্ছে। এরপর আমি কিছু সবজি কেটে নেব। সবজির মধ্যে কিছুই না, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন। রসুন তো অলরেডি 4টে আমি দিয়েই দিয়েছি বেগুনের ভেতর, তাই বড় কোয়া রসুন আমি আরও 3টে নিয়ে নিলাম। মিডিয়াম সাইজের পেঁয়াজ 2টো আর কাঁচা লঙ্কা নিয়ে নিলাম 4-5টা। দেখতেই পাচ্ছেন রসুনগুলোকে এইভাবে ঝিরিঝিরি করে কুচিয়ে নিতে হবে এবং লঙ্কাগুলোকেও ঠিক একইভাবে ঝিরিঝিরি করে কুচিয়ে নিতে হবে। আর পেঁয়াজও ভালো করে কুচিয়ে নিতে হবে। আমার রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচোনো হয়ে গেছে। আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। বন্ধুরা, আমার পুরো রেসিপিটা স্কিপ না করে দেখুন। এইভাবে যদি আপনারা বেগুন ভর্তা বানান খুবই ভালো লাগবে, আমি এইটুকু আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি। এর জন্য আমার সঙ্গে থাকুন, আমার পাশে থাকুন এবং অবশ্যই নতুন বন্ধুরা যারা আছে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করবে। আমি কিন্তু এখানে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছিলাম। আর আদা কিন্তু কুচাইনি, আদা কিন্তু আমি 1 চামচ মতন বেটে নিয়েছি, তাই আমি 1 চামচ আদা বাটা নিয়েছি। অন্যদিকে একদিকের বেগুন আমার পোড়া হয়ে গেছে, সেটাকে আমি খুব সাবধানে আস্তে করে উল্টে দিলাম, করে অপোজিট সাইডটাও বেগুনটা আমি ভালো করে পুড়িয়ে নেব। বেগুন পোড়াতে খুব একটা বেশি সময় লাগে না, মোটামুটি 10 থেকে 15 মিনিট মিডিয়াম আছে ঘুরিয়ে ফিরিয়ে পোড়ালেই কিন্তু পোড়া হয়ে যায়। বেগুন আর টমেটোটা আমি নামিয়ে নিলাম। একটু হালকা ঠান্ডা হতেই ওপরের পাতলা যে খোসাগুলো টমেটো, সেটা আমি পোড়া পোড়া যে খোসাগুলো রয়েছে সেগুলো ছাড়িয়ে ফেলছি এবং একইভাবে বেগুনের যে ওপরে পাতলা পোড়া খোসা আছে সেগুলো আমি ছাড়িয়ে ফেলবো।
বেগুনের খোসাগুলো খুব সাবধানে ছাড়িয়ে ফেলতে হবে, দেখতে হবে ভিতরের বেগুন যেন বেরিয়ে না আসে। তাই ওপর থেকে আলতো হাতে পাতলা পাতলা যে পোড়া খোসাগুলো আছে সেগুলো বেগুন থেকে ছাড়িয়ে ফেলে নিতে হবে। বেগুনের ভেতরে যে চারকোয়া রসুন আছে সেই চারকোয়া রসুনগুলো বের করে রাখছি। এগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে বেগুনের ভেতরেই। যখন বেগুনটা পুড়িয়েছিলাম তখন এর ভেতরে দিয়ে দিয়েছিলাম, আর এটা পোড়ানোর পর দেখতেই পাচ্ছেন কি সুন্দর নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে। তাই প্রথমে আমি রসুনগুলোকে ভালো করে চটকে নিলাম, তারপর আমি পোড়া টমেটোটাকে খুব ভালো করে চটকে নেব, এবং রসুন টমেটো ভালো করে চটকে নেওয়ার পর আমি বোটার অংশ যে টমেটোটা আছে শক্ত সেটা ফেলে দিচ্ছি। এবার বাকি রইল বেগুনটাও খুব ভালো করে চটকে নেব। বেগুন টমেটো রসুন খুব ভালো করে চটকে একসাথে মিশিয়ে নিতে হবে। যদি ভেতরে বড় বড় দানা টাইপের থাকে খুব ভালোভাবে আঙুলের সাহায্যে কচলে কচলে চটকে নিতে হবে, যাতে কোনো ভেতরে দানা দানা না থাকে। এরপর কড়াইতে আমি নিয়েছি 2 টেবিল স্পুন মতন সর্ষের তেল। সর্ষের তেল গরম হতে দিয়ে দিলাম এখানে একটা শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হলে রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কার কুচিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো লবণ পরিমাণ মতন আর হলুদ পরিমাণ মতন। এখানে আর বেশি মশলা পড়বে না। এখানে আমি লঙ্কার গুঁড়ো দিলাম না, যেহেতু কাঁচা লঙ্কার পরিমাণটা আমি বেশি দিয়েছি। কিন্তু আপনারা যদি মনে করেন যে এখানে একটু কাঁচা লঙ্কার বদলে গুঁড়ো লঙ্কা দেবেন, তাহলে সেটাও আপনারা ইউজ করতে পারেন। এবার খুব ভালো করে পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে নিতে হবে। পেঁয়াজ কাঁচা লঙ্কাগুলো হালকা ভাজা হয়ে গেলে আমি যে 1 চামচ আদা বাটা রেখেছিলাম সেই আদা বাটাটাও দিয়ে দিলাম। আদাটা দিয়েও কিছুক্ষণ ভেজে নিতে হবে। খুব সুন্দর একটা আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কার গন্ধ বেরোবে, ঠিক ততক্ষণ মিডিয়াম আছে কিন্তু আমি এগুলো ভেজে নেব। মোটামুটি দেখতেই পাচ্ছেন হালকা হালকা ব্রাউন ভাজা হয়েছে। ঠিক এই সময় আমি যে বেগুনটা মেখে রেখেছিলাম টমেটোর সাথে সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার বেগুন মাখাটা দিয়েও পেঁয়াজ আদা রসুন যে ভাজা আছে সেটা খুব ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু আপনারা এই সময় বাড়িয়ে দিতে পারেন, কম রাখার কোনো প্রয়োজন নেই, যেহেতু অলরেডি বেগুন সেদ্ধ এবং পেঁয়াজও ভাজা হয়ে গেছে। তাই এটা ভালো করে কষানোর জন্য গ্যাসের আঁচ বাড়িয়ে দিতে পারেন। স্বাদের জন্য দিয়ে দিলাম এখানে 1/2 চামচ মতন চিনি দিয়েও কিছুক্ষণ এটা ভাজতে হবে। ঠিক ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ বেগুন থেকে জল ভাবটা না চলে যায়। দেখতেই পাচ্ছেন বেগুন থেকে জল ভাবটা চলে গেছে। ঠিক এই সময় আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিলে বেগুন ভর্তা কিন্তু পরিপূর্ণতা পায়, তাই ধনেপাতা কুচিটা কিন্তু দিতে হবে, না হলে টেস্ট পারফেক্টলি আসবে না। তবে যারা ধনেপাতা ভালোবাসো না তারা স্কিপ করে যেতে পারো। ধনেপাতাটা দিয়েও মোটামুটি 5 মিনিট মতন হাই ফ্লেমে ভালো করে কষিয়ে নেবে। আমার কিন্তু বেগুন ভর্তা পুরোটাই রেডি হয়ে গেছে। গরম গরম ভাত বলো আর গরম গরম রুটি বলো, তার সঙ্গে সম্পূর্ণভাবে সার্ভ করা যাবে। এইভাবে বন্ধুরা একবার বানিয়ে দেখো, খুবই ভালো লাগবে খেতে। দেখতেই পাচ্ছ আমার কড়াইয়ের নিচে লেগে লেগে যাচ্ছে, বেগুনের যে জল ভাবটা ছিল সেটাও চলে গেছে। আমার রেসিপি তোমাদের কেমন লাগছে অবশ্য জানিও, এবং বাড়িতে তোমরা এইভাবে বেগুন ভর্তা বানিয়ে খেও এবং আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতন গেলাম। ইনগ্রেডিয়েন্টস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই। যারা নতুন বন্ধু আছো এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।